ঋতুর পরিবর্তন ঘটেছে বারে বারে, তার নিজের অলক্ষ্যে আমাদের মনেই অগোচরে। প্রকৃতিতে প্রত্যেকটি ঋতু আসে তার নিজস্ব রূপে। ঈশ্বর ঋতু পরিবর্তনের সাথে সাথে প্রকৃতির রূপেও পরিবর্তন করে দেয়, প্রকৃতিকে নানা রূপে রঙে সাজিয়ে দেয়। সূর্যের প্রখর তেজ ও দাবাদহে যখন মানুষের জীবন দুর্বিষহ হয়ে ওঠে, গ্রীষ্মের প্রচণ্ড তাপের পর প্রকৃতিকে শীতল করতে নেমে আসে বর্ষারানী। বৃষ্টির রিমঝিম শব্দে আমাদের শরীর মন শীতল হয়ে যায়। নদী নালা গাছপালা যেন নতুন করে জীবন পায়। সবুজে সবুজে ভরে ওঠে দিগন্ত। ফল ফুলের সৌন্দর্যে প্রকৃতি অপরূপ রূপে সেজে ওঠে। মেঘের গুরু গুরু গর্জনে ময়ূর পেখম খুলে নৃত্যের তালে তালে মনের আনন্দ প্রকাশ করে। ঈশ্বরের অপূর্ব সৃষ্টি, নামটাও ভারী মিষ্টি, বৃষ্টি। বৃষ্টির সাথে সকল প্রাণী, গাছপালা, মানুষ সবার একটা আত্মার সম্পর্ক আছে। একটি গাছ বৃষ্টির জল ও সূর্যের আলোতেই প্রতিফলন হয়, বেঁচে থাকে ও বেড়ে ওঠে। আর আমরা সকলেই সেই গাছ থেকে অক্সিজেন নিতে পারি। ঈশ্বরের এটাই সর্বশ্রেষ্ঠ অবদান সব জীবিত প্রাণীদের প্রতি। একটা বিশুদ্ধ পরিবেশ আমরা গাছের হাওয়া থেকেই পাই, কিন্তু গাছকে যারা প্রতিফলন করে, ফল ফুল শস্য সব রকম ফসল ফলিয়ে আমাদের জন্য খাদ্য উৎপাদন করেন, সেই সৃষ্টিকর্তা কিন্তু একজন কৃষক। সূর্যের আলো ও বৃষ্টির জল গাছকে বাঁচার জন্য সাহায্য করে, কিন্তু সঠিকভাবে বেড়ে ওঠার জন্য যে যত্নের প্রয়োজন তার পুরোটাই করে কৃষকরা। সারা দিন মাঠে মাঠে চাষ করে। তাই আমাদের ভালোভাবে বাঁচার জন্য নিজেদের স্বার্থেই কৃষকদের প্রতি সমবেদনা থাকা উচিত। তারা যেমন সুন্দর করে ফসল ফলিয়ে আমাদের ক্ষুধা নিবারণ করেন, আমাদেরও উচিত তাদের জীবনগুলো যেন সুন্দরভাবে অতিবাহিত হয় তার প্রতি লক্ষ্য রাখা। তাদের সন্তানরাও আমাদের সন্তানদের মতো সুস্থ ও সুন্দর পরিবেশে বড় হয়ে উঠুক। তাদের ভবিষ্যৎ জীবন গড়ার সকল সুযোগ সুবিধাগুলো যেন তারা সঠিকভাবে পায়, এই সমবেদনা কৃষকদের প্রতি সবার থাকা উচিত। এত কঠিন পরিশ্রম যারা করেন তাদের প্রতি সত্যিই আমি কৃতজ্ঞ। তাদের প্রতি সমব্যথী হয়ে বন্ধুর মতো পাশে থাকা আমাদের সকলের উচিত। আসুন আমরা সবাই তাদের পাশে থাকি, তাদের পরিশ্রমকে শ্রদ্ধা জানাই।